শুধু দর্শক মন্ডলী, আজ আমরা চলে এসেছি সেই মল্লিকপাড়া একটি মাঠে। এখানে প্রচুর জমি ধান চাষ হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মূলত এখানে চাষিরা যে সকল ধান তৈরি করেছে সেক্ষেত্রে অনেক কীটনাশক ব্যবহার করেছে। তো এই কীটনাশক ব্যবহারের ফলে দেখা যাচ্ছে যে পোকা, যে ধান কাটার জন্য যে বীজগুলো ব্যবহার করে চাষি, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেলো যে ধান পোকা ঠেকাতে পারেনি। অনেক ধান এই যে কৃষকের হাতে হাতে দেখছেন এগুলো। দর্শক মন্ডলী, আপনারা দেখুন এই যে আমাদের ধানের অবস্থাটা দেখুন, ক্যামেরাটা এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। ধানগুলো সব পোকায় কেটে নিছে। প্রত্যেকটা বালের এক বেগদা পরপর দেখুন, বিষ এত ব্যবহার করেও আমাদের কোনো ফল হচ্ছে না। তবে যে কোম্পানিগুলো যে বীজগুলো তৈরি করছে দেখুন, আমাদের হাতে অনেকগুলো প্যাকেট দেখতে পাচ্ছেন, আলাদা বিষের বদল দেখতে পাচ্ছেন। এই বীজগুলো দেওয়া হয়েছে, তবে দেখুন এই যে দেখুন, এই যে এখানে একটা, এই যে এক বেগদা পরে একটা, প্রত্যেক বেগতেই এগুলো আসছে একটা সমস্যা। মানে এটা পোকা লাগছে, কিন্তু কোম্পানি অতিরিক্ত বীজ দেওয়ার পরেও এগুলো সারছে না। তবে যে সকল কোম্পানিকে রিকোয়েস্ট করতেছি, যে কোম্পানি এই বীজগুলো ব্যবহার করার জন্য দিয়েছে আমাদেরকে, চাষি এত সব মার্ডার হয়ে যাবে। এই যে দেখুন, চাষির অনেক লস হয়ে যাচ্ছে। তাই আমরা একান্তভাবে বলছি যে আপনারা যে সকল বীজগুলো প্রকৃতভাবে তৈরি করছেন একটু ভালোভাবে উন্নত মানের তৈরি করুন। হ্যাঁ, কোনো কাজই হচ্ছে না। হ্যাঁ, এই জন্য বলছি যে যাতে বীজগুলো ভালোভাবে তৈরি করেন এবং ফসলটা যাতে ভালো হয়। এটা তো চাষির বিশাল একটা লসের সাইডে। চাষি ভাই কিছু বলতে চাই, চাষি ভাই ঠিক একটু কিছু বক্তব্য রেকর্ডিং করা হোক। অনেক ধরনের বীজ ব্যবহার করেছে ভাই। বীজ ব্যবহার করে এই শীষ কাটা কোনো মতে আমরা ঠেকাতে পারছি না। এর একটা পরামর্শ আপনারা দেন। হ্যাঁ।